জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়ে গেছে, এখন আমরা রেজাল্টের অপেক্ষা করছি। সো জাতীয় বিশ্ববিদ্যালয়ে কত মার্কে চান্স হবে, তো এটা নিয়ে তোমরা অনেক কোশ্চেন করেছো এবং তোমাদের কোশ্চেন ছিল যে বিজ্ঞান থেকে অ্যাকচুয়ালি কত মার্ক লাগবে আমি যদি পছন্দের কলেজ বা সাবজেক্ট পেতে চাই, এরপর আর্টস কমার্সের ক্ষেত্রে কত লাগবে। তো সেটা নিয়ে একটু আমরা ডিসকাস করবো, যেহেতু তোমরা ন্যাশনাল ইউনিভার্সিটির যে কোশ্চেনের সলভ এটা কিন্তু দেখে ফেলেছো, রাইট? সো যারা এখনও দেখোনি, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সটা চেক করো, ওখানে আমি লিঙ্ক দিয়ে দিব। তো ওখানে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপটা পাবা, ওখানে আমি সলভ শিট দিয়ে দিয়েছি। তো ওখান থেকে তোমরা দেখে আসতে পারো যে তোমাদের কতগুলো রাইট হয়েছে। সো এখন এবছরের যে যদি কোশ্চেনগুলো তোমরা খেয়াল করো, বাংলা কোশ্চেন আছে, এরপর তোমার ইংলিশ কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলো কিন্তু সহজ আসছে। বাংলার ক্ষেত্রে যারা ফার্স্ট পেপারটা একটু ভালো মতো পড়ছো তারা আশা করছি যে ভালো অ্যান্সার করেছো। ইংরেজির ক্ষেত্রে কমন টপিকগুলো আসছে, যেমন ধরো প্রিপোজিশন, পার্টস অফ স্পিচ। তো এইগুলো কিন্তু খুব বেশি কঠিন না। যারা ন্যূনতম একটা প্রিপারেশন দাঁড় করাইছো এবং আমাদের এখানে রেগুলার এক্সাম হয়েছে, তুমি যদি এক্সামে পার্টিসিপেট করে থাকো, তোমার কিন্তু এগুলা পারার কথা। তুমি ইংলিশের 20টার মধ্যে 10টা ইজিলি পারবা। সো এরকম কোশ্চেন কিন্তু তোমরা পারবা, এবং অনেকেই আছে যে 20টার মধ্যে হয়তো বা 15টা 16টাও ঠিক করে আসছে। এরপর সাধারণ জ্ঞান কোশ্চেনগুলো, এগুলোও কিন্তু একদম কমন কোশ্চেন ছিল, ভার্সিটি স্ট্যান্ডার্ড কিন্তু কখনোই ছিল না। তো সেক্ষেত্রে আমি যদি ওভারঅল বলি, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, এই যে 60 মার্ক আছে, এইটা দিয়েই কিন্তু তোমার ভালো একটা মার্ক আসার কথা, ঠিক আছে? যেহেতু কোশ্চেনে অতটাও কিন্তু হার্ডনেস ছিল না। এরপর আমি যদি আসি বিজ্ঞানের ক্ষেত্রে, অর্থাৎ যারা সায়েন্স থেকে পরীক্ষা দিয়েছো, তো তোমাদের এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি থেকে যে কোশ্চেনগুলো এসেছে, এগুলো একদম বেসিক কোশ্চেন আসছে। 9-10-এর কিছু জায়গা থেকেও কোশ্চেন আসছে। সো তারা চেষ্টা করেছে যে একদম সহজ জিনিসগুলো যেগুলো পারার মতো সেগুলোই যাতে কোশ্চেনে অ্যাড করা যায়। সো সেটাই হয়েছে যে আমরা দেখলাম যে ফিজিক্সের যে কোশ্চেন, সেখানে ম্যাথের আসলে ওরকম আধিক্য ছিল না, একদম নর্মাল কোশ্চেনগুলোই কিন্তু আসছে। মানবিকের ক্ষেত্রে, মানবিকের যে কোশ্চেনটা রয়েছে, তো সেখানে আমরা দেখেছি কি, সেখানে পৌরনীতি, আইসিটি, তারপর তোমার ইতিহাস, তো ওগুলো থেকে মিক্সড করে তারা একটা কম্প্যাক্ট কোশ্চেন বানানোর ট্রাই করেছে। তো মানবিকের ক্ষেত্রেও যে বিষয়ভিত্তিক যে 40 মার্ক ছিল, সেটা কিন্তু ইজি হয়েছে। তো তাহলে এই যে প্রশ্নটা হলো, তো এই প্রশ্নে আমাদের অ্যাকচুয়ালি জাতীয় বিশ্ববিদ্যালয়ে কত মার্ক পেলে একটা ভালো কলেজ বা সাবজেক্ট আসতে পারে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তো এবছরের যে নিয়ম, এবছর কিন্তু তোমাদের জিপিএ যে মার্কটা রয়েছে, জিপিএ প্লাস তোমাদের এমসিকিউ এর যে মার্কটা, অর্থাৎ তোমরা যে আজকে পরীক্ষা দিলা, তো এটা কিন্তু অ্যাড হবে। অর্থাৎ জিপিএ মার্ক এবং এমসিকিউ মার্ক দুইটা অ্যাড হয়ে তোমাদের কিন্তু মেরিটটা কাউন্ট হবে। যেমন ধরো কারো যদি জিপিএ মার্কটা কম থাকে, সে যদি এমসিকিউতে বেশি মার্ক পায়, দুইটা যোগ করে তার কিন্তু একটা ভালো পজিশন আসবে। আবার অনেকে এরকম করবে যে ধরো তার জিপিএ মার্কটা বেশি, কিন্তু তার আবার এমসিকিউ এর মার্কটা কম, তো টোটাল কিন্তু তার মার্কটা কিন্তু কমেই যাবে। তার এখানে কথা হচ্ছে যে জিপিএ মার্ক যেমন বেশি থাকলে তুমি সুবিধা পাবা, তেমন আজকের এমসিকিউ এর পরীক্ষা যদি তুমি ভালো দিয়ে থাকো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা ভালো দিয়ে থাকো, তাহলে কিন্তু তুমি একটা এক্সট্রা বেনিফিট এখানে পাবা। তো তাহলে আমাদের এখানে কত মার্ক পাওয়া লাগবে এটা আমরা যদি দেখি, যেহেতু আমাদের এখানে জিপিএ প্লাস এমসিকিউ মার্কটা কাউন্ট হবে। তো জিপিএটা অনেকে হিসাব করতে পারো না, সেটা হলো এসএসসির যে পয়েন্টটা আছে সেটাকে তোমরা 8 দ্বারা গুণ করবা, এবং এইচএসসির যে পয়েন্টটা আছে সেটাকে তোমরা 12 দ্বারা গুণ করবা, করে টোটালটা করলে তুমি কিন্তু তোমাদের এই যে জিপিএ এর যে মার্কটা সেটা কিন্তু পেয়ে যাবা। ধরো তুমি এসএসসিতে 5 পাইছো, এইচএসসিতেও 5 পাইছো, তাহলে কি হবে? তাহলে কিন্তু তোমার টোটাল একদম ফুল মার্কটা চলে আসবে। কারণ আমরা জানি এসএসসি থেকে এবার নেওয়া হচ্ছে 40% এবং এইচএসসি থেকে নেওয়া হলো 60%। তো তাহলে আমার এখানে জিপিএ মার্ক যদি একটা এভারেজ মার্ক থাকে, তো আমরা এমসিকিউতে অ্যাকচুয়ালি কত মার্ক পেলে একটা ভালো সাবজেক্ট আশা করতে পারি। তো এইটা আসলে সায়েন্স, আর্টস, কমার্সের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট হবে। তো প্রথমে আমি যদি বলি সায়েন্সের ক্ষেত্রে কী অবস্থা, তো সায়েন্সের ক্ষেত্রে যাদের জিপিএ মার্কটা এভারেজ মার্কে আছে, তো তারা যদি এখানে 35+ পায়, তাহলে কিন্তু সে যে কোনো একটা জায়গাতে রিলিজ স্লিপের মাধ্যমে হলো একটা সাবজেক্ট কিন্তু পেয়ে যাবে। ধরো তোমার 35 থেকে যদি 40-এর মধ্যে মার্ক থাকে, তুমি ইজিলি কিন্তু একটা কলেজে চান্স পেয়ে যাবে, কিন্তু তোমার পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্ট কিন্তু আসবে না। তো সেক্ষেত্রে এই সায়েন্সের ক্ষেত্রে এবছরের কোশ্চেন স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমার মার্ক যদি 62+ বা 63+ এরকম যদি থাকে, অর্থাৎ 60-এর উপরে থাকতে হবে, তাহলে কিন্তু তুমি তোমার পছন্দের কলেজে, পছন্দের একটা সাবজেক্টে চলে যাইতে পারবা। সো এখানে একটা কথা আছে যে অনেকে আমাকে একদম স্পেসিফিক কলেজ নিয়ে জিজ্ঞাসা করো যে ভাই আমি ঢাকার মধ্যে তেজগাঁতে চান্স পেতে চাই, তেজগাঁও কলেজে আমি পড়তে চাই, অথবা তোমরা অনেকে বরিশালের কথা বলো, হ্যাঁ, যে বরিশালে আমরা ব্রজমোহনে আমরা পড়তে চাই, অথবা রংপুরে কারমাইকেলে আমরা চান্স পাইতে চাই, সিলেটে আমি যে কলেজটা আছে আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না, তো সেখানে আমি পড়তে চাই। তো এরকম অনেক মেসেজ কিন্তু তোমরা দাও। তো সেক্ষেত্রে তোমাদের মার্কটা কিন্তু বেশি থাকতে হবে। তো তোমরা যখন স্পেসিফিক একটা ভালো কলেজ চয়েস করবা, যেমন অনেকে পাবনা এডওয়ার্ড কলেজের নাম তোমরা জানো, তো এরকম ভালো ভালো কলেজগুলোতে কিন্তু তোমাদের মার্কটা বেশি লাগবে। তো ওখানে তোমাদের
তোমার কিন্তু 60+ মার্ক কিন্তু লাগবেই চান্স পাইতে গেলে, যেহেতু এবার সায়েন্সের পরীক্ষাটা মানে একদম সহজ এসেছে, তো অনেকেই কিন্তু ভালো পরীক্ষা দিয়েছে। তো তুমি যদি ভালো কলেজ চাও, ভালো একটা সাবজেক্ট চাও, তাহলে তোমার মার্কটা যদি 60-এর উপরে থাকে, তুমি কিন্তু ওয়েটিং থেকে একটা ভালো সাবজেক্ট পেয়ে যাবা। ওকে, সো এখন কথা হচ্ছে যে তাহলে আমরা সায়েন্সেরটা বুঝতে পারলাম, আর্টসের কী অবস্থা। তো আমরা যদি মানবিকের কথাই চিন্তা করি, যে মানবিক বিভাগে থেকে যারা পরীক্ষা দিয়েছো, তোমরা যদি এখানে 55+ মার্ক পেয়ে যাও, তাহলে কিন্তু তুমি একটা ভালো কলেজে পেয়ে যাবে, কারণ তোমাদের কিন্তু অনেক সিট সংখ্যা রয়েছে। তোমাদের পলিটিক্যাল সায়েন্স থেকে শুরু করে আরও যে সাবজেক্টগুলো রয়েছে, সেখানে কিন্তু মানবিকের স্টুডেন্টরা প্রাধান্য পায়। তো সেক্ষেত্রে তোমার যদি 50+ থাকে, তাহলে তুমি তোমার যে পছন্দের কলেজ রয়েছে, সেটা ঢাকার মধ্যে হোক, ঢাকার বাইরে হোক, তোমার বাসার পাশের হোক, যে কোনো জায়গায় তুমি কিন্তু পেয়ে যাবা। আর মানবিকের ক্ষেত্রে তোমরা যদি এখানে 35 থেকে 40 এরকম একটা মার্ক, মানে জাস্ট শুধুমাত্র যদি পাস করতে পারো, তাহলেও কিন্তু তোমার এখানে একটা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু তোমার পছন্দের কলেজ কিন্তু আসবে না। এটা একটা অ্যালার্মিং বিষয়, এবং এই জায়গাটাতে একটু সচেতন থাকতে হবে। এরপর আসি যারা কমার্সের স্টুডেন্ট আছো বা হচ্ছে ব্যবসা শিক্ষা শাখার, তো তাদের ক্ষেত্রে এই যে এই মার্কটা, এটা কিন্তু হচ্ছে যেহেতু কমার্সের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো একটু কম থাকে, সো যার কারণে এখানে তোমার কিন্তু 65+ যদি তুমি পাও, তাহলে তোমার কিন্তু একটা ভালো সম্ভাবনা থাকবে যে তোমার পছন্দের কলেজে চান্স পাওয়ার। আর এখানে 50 থেকে 55 মার্ক যদি তোমার থাকে, তাহলে তুমি কিন্তু একটা মডারেট মানের বা তোমার পছন্দের কলেজের একটু হচ্ছে মিডিয়াম সাইজের সাবজেক্টগুলো তুমি পেয়ে যাবে। অর্থাৎ ধরো তুমি মাঝখানে যেগুলো হয়তো বা চয়েস দিয়েছো, সেগুলো তোমার আসবে, প্রথম দিকে না আসলেও তোমার মাঝখানের যে সাবজেক্ট চয়েসটা থাকবে, সেগুলো কিন্তু তোমার চলে আসবে। তার মানে এখানে আমাদের কমার্সের ক্ষেত্রে একটু বেশি লাগতেছে। আর যারা হচ্ছে শুধুমাত্র পাস করবা, তারাও কিন্তু বিভাগ পরিবর্তনের যে সাবজেক্ট, অর্থাৎ আর্টসের সাবজেক্টেও কিন্তু আবেদন যেহেতু তোমরা করতে পারবা, সেগুলোতেও তোমরা চলে যেতে পারবা। সো আশা করছি মানবিক এবং হচ্ছে ব্যবসা শিক্ষা শাখার তোমাদের যে কাটমাটা রয়েছে, সেটা আমি হচ্ছে তোমাদেরকে বুঝাইতে পেরেছি। এবং সায়েন্সের ক্ষেত্রে আমি কিন্তু পুরো জিনিসটা এক্সপ্লেন করে দিলাম। তোমার মার্ক যদি এরকম থাকে, তাহলে কিন্তু তোমার জন্য হচ্ছে ইজি। এখন কথা হচ্ছে অনেকের জিপিএ মার্ক হচ্ছে ভালো, জিপিএ মার্ক যদি তোমার ভালো থাকে, তাহলে তোমার এমসিকিউ নিয়ে টেনশন করতে হবে না। এমসিকিউতে তুমি একটা এভারেজ মার্ক পাইলে তোমার জিপিএর কারণে তুমি কিন্তু এখানে অন্যদের থেকে আগে থাকবা। আর যদি জিপিএ মার্কটা একটু কম, হ্যাঁ অনেকেই বলতেছো ভাইয়া 3 পয়েন্ট সামথিং আসছে, 4 পয়েন্ট সামথিং আসছে, তো তারা হলো জিপিএর সাথে যখন এমসিকিউটা যোগ করবা, তোমার এমসিকিউ মার্কটা যদি একটু বেশি থাকে, তাহলে কিন্তু তোমার মেরিট নিয়ে কোনো ঝামেলা হবে না। তুমি তোমার পছন্দের কলেজে এবং পছন্দের সাবজেক্টে কিন্তু অটোমেটিক হচ্ছে মাইগ্রেশনে তোমার চলে আসবে। সো আলটিমেটলি তোমার ওই জিপিএ মার্কের জন্য যে খুব ইফেক্ট পড়বে তা কিন্তু হবে না। সো জিপিএ প্লাস হচ্ছে এমসিকিউ যখন আমাদের কাউন্ট হবে, আমরা কিন্তু ইজিলি হচ্ছে ওই মার্কটা অ্যাচিভ করে ফেলতে পারবো। তো আশা করছি তোমরা পুরো জিনিসটা বুঝতে পেরেছো। আর যাদের এনইউএর পরীক্ষাটা ভালো হয় না, বা যাদের হচ্ছে ন্যাশনাল টার্গেট ছিল না, সামনে যেহেতু আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা রয়েছে, যেটাকে আমরা 7 কলেজ বলে থাকি, তো এখানে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সবাই পরীক্ষা দিতে পারবে। সো এই প্রিপারেশনটা আসলে তোমাদের এখন নেওয়া উচিত, কারণ ঈদের পরেই কিন্তু আমাদের এই সার্কুলারটা দিয়ে দিবে এবং কীভাবে পরীক্ষা হবে সেগুলো দিয়ে দিবে। সো আমরা কিন্তু আমাদের প্রিপারেশন ব্যাচটা লঞ্চ করেছি। তো যারা এখনও পর্যন্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রিপারেশন ব্যাচে অ্যাড হও নাই, তাই যে হোয়াটসঅ্যাপ নাম্বার যে দেওয়া আছে এখানে, হোয়াটসঅ্যাপে জাস্ট একটা মেসেজ করে আমাদের সাথে এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যে প্রিপারেশন ব্যাচ, সেখানে জয়েন হয়ে যেতে পারো। এখানে নিয়মিত তোমাদের হচ্ছে লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাসগুলো হচ্ছে, এরপর তোমাদের রেগুলার হচ্ছে এক্সাম হচ্ছে, এবার তোমাদের গাইডলাইনগুলো আমরা দিচ্ছি। সো আলটিমেটলি পুরো একটা ওভারঅল প্রিপারেশন কিন্তু আমরা তোমাদের জন্য রাখছি, যাতে করে যাদের 7 কলেজ টার্গেট, দেখো ন্যাশনালে কিছু কলেজ আছে, তো সেগুলো থেকে তোমার অবশ্যই এখানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিটা অনেক বেটার হবে, অর্থাৎ ন্যাশনালের থেকেও কিন্তু একটা বেটার অপরচুনিটি তোমার সামনে রয়েছে। সো যাদের জাতীয়তে পরীক্ষা খুব একটা ভালো হয় নাই, বা তুমি চিন্তা করতেছো যে তোমার হয়তো বা পছন্দের কলেজটা আসবে না, তো তারা কিন্তু এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রিপারেশনটা নিয়ে রাখতে পারো। যেহেতু এটা পাবলিক, সো এখানে কিন্তু তুমি ন্যাশনালের থেকে বেটার একটা আউটপুট পাবা। সো আশা করছি যে তোমাদের প্রস্তুতিটা এখন থেকেই গোছানো তোমরা স্টার্ট করবা। আর যে কোনো প্রবলেম থাকলে আমাকে তুমি জানিয়ে দিতে পারো। ঠিক আছে, দেখা হচ্ছে নতুন ক্লাসে, নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।